হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে করেছিলাম রুটি আর বেগুন ভাজা, আমার হাজব্যান্ডকে দিলাম খেতে। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, মানে জানোই তো লক্ষ্মী ঠাকুরকে ঘট বসাতে হয়, একটু সময় লাগে পুজো দিতে। তো সেই কারণে তেলাপিয়া মাছ করেছিলাম, কিন্তু সেই ভিডিওটাও করা হয়ে ওঠেনি, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমার ভয়েস শুনে তোমরা হয়তো বুঝতে পারছো আমারও শরীরটা খুব একটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে। মেয়ের এখনও ঠান্ডা কমেনি, এদিকে আমারও ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, মেয়েকে দিকেও স্নান টান সব করিয়ে দিয়েছি। এরপর আমি পুজো করে নেব, আর পুজো করতে বসেছি, তার ফাঁকে আমার বর নিয়ে চলে এসছে মাছ। ও রোজই যখনই কাছ থেকে ফেরে তখনই মাছ কিনে নিয়ে আসে। যাই হোক, মেয়েকে আজকে আবার বিকেলে একটু চুল কাটাতে নিয়ে যাব। মিছরি ঘুম থেকে উঠে গেছে। মিছরি, আমরা এখন কোথায় যাচ্ছি বেটা? কার চুল কাটবো আমরা? হ্যাঁ, মিছরি আজকে চুল কাটতে যাবে, তাই না মাম্মা? কই দেখি, তোমাকে দেখাও একটু। চলো, আমরা এখন বেরোবো। মাম্মা, পাপা আর মিছরি, তাই না? ডাকো, পাপাকে ডাকো। তো আমরা বেরিয়ে গেছি, একটু মানে বিকেল থাকতে বেরিয়ে গেছিলাম, মানে একটু আলো থাকতে থাকতে। আর মেয়ে এখন বাবার সামনেই বসে, মানে বাইকের সামনেই বসে। আর ওয়েদারটা দেখো, ভাবলাম যে ছাতা নিয়ে আসবো, কিন্তু ভুলে গেছি। তো আমরা এসছি উষাগ্রামে, এখানে একটা পার্লার নতুন খুলেছে, নতুন মানে অনেকদিনই হলো। তো সেখানটা নিয়ে এসছি মেয়েকে চুল কাটাতে। তো এর আগে যখন প্রায় 1 বছর আগে ওকে চুল কাটিয়েছিলাম, তখন আরো অনেকটা ছোট। তখনও চুল কাটার সময় মানে কান্নাকাটি কিছুই করেনি, চুপ করে বসেছিল। আজকেও তাই চুপ করে বসেই আছে, মানে ওর খুব মজাই লাগছে চুল কাটতে। আর এই হচ্ছে আমি। তা আমাকে কিরকম লাগছে তোমরা একটু জানিও তো। আর এই পার্লারটাতে এখন অফার চলছে, যেহেতু কিছুদিন আগেই নাকি খুলেছে, তো সেই কারণে মানে যারাই চুল কাটবে না কেন তাদের 50 রুপিস, মানে লেডিসদের জন্য বলছি, এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়। মানে তোমার হেয়ারের লেন্থ যতটাই লং থাকুক না কেন, ওরা তুমি যেই কাট বলবে সেই কাটই কেটে দেবে, সেটাতে 50 টাকাই নেবে। তো সেই কারণে তোমরা চাইলে কিন্তু যেতেই পারো পার্লারটাতে, এটা উষা গ্রামের কাছে রয়েছে। আর আমার মেয়ের চুলটা খুব একটা আমি ছোট করাইনি, জাস্ট একটু সমান করতে বলেছিলাম, সেটাই তারা করে দিয়েছে। তো মেয়ের চুল কাটা হয়ে গেছে দেখো। তো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, বেরিয়ে চলে এসেছি ফুচকা খেতে। তো এখানকার ফুচকা আমার খুব ভালো লাগে খেতে, তো ফুচকা খেয়েই চলে যাবো আমরা বড়া পাও খেতে। আমরা যখনই বাইরে বের হই না কেন, প্রায় দিনই আমার বড়মশাই এই মানে বড়া পাউটা খায়। আমি খুব একটা খাই না, কারণ এখানে একটা ঝাল দেয়, তো সেই কারণে অত ঝাল আমি খেতে পারি না বলে আমি খাই না। আজকে একটু ঝালটা কম দিয়েছিল বলে আমি খাচ্ছি। আর আমার বর বেরোলেই প্রায় দুটো তো খাবেইও। আর এই দোকানটা রয়েছে একদম ট্রেন্ডসের পাশে, মানে জিটি রোডের সামনেই রয়েছে। তো যাই হোক, তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা চলে আসবো বাড়িতে। আর এই হচ্ছে আমাদের বজরংবলীর মন্দিরটা। তোমাদেরকে বলেছিলাম যে কোনো একদিন সামনে থেকে দেখাবো, তো আজকে মন্দিরটা খোলা ছিল বলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর মন্দির, আমাদের ফ্ল্যাটের নিচে এই মন্দিরটা। আর বাড়ি ফেরার পথে ও চিকেন কিনে নিয়েছিল হসপিটালের ওখান থেকে। তো বললো কি তাহলে আজকে চিকেনটা রান্না করি, তাই বললাম করো। আর আমাদের যেহেতু ফ্রিজের চিকেন থাকে, তো সেই কারণে মানে টাটকা তো আর হয় না, তো সেই কারণে খেতে সেরকম ভালো লাগে না। আর নিজে হাতেও রান্না করি, খুব একটা মানে পছন্দ হয় না খেতে। তো আজকেও অনেকদিন পর রান্না করলো। আগে মাঝে মধ্যেই রান্না করতো, কিন্তু এখন কাজের প্রেশারে সেটা করা হয়ে ওঠে না। আর চিকেনটা যেহেতু রান্না করেছিল, আর এত খেতে টেস্ট লাগছিল, আর টাটকা যেহেতু ছিল, মানে দিনের দিন করা হয়েছিল বলে আরো বেশি ভালো লাগছিল খেতে, মানে চিকেনটা খুব ভালো হয়েছিল খেতে। আর মেয়েকে এখন একটু চিকেন দিয়ে ভাত খাইয়ে দেবো। আর আমিও, আর আজকে ওর বাবাও চিকেন দিয়ে ভাতই খাবে, আর আমি তো ভাত খাই, তোমাদেরকে বলেইছি। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। আর তোমাদের কিরকম লাগছে এই ব্লগটা অবশ্যই জানিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।